ঈদের ছুটির মধ্যে আমি চাইছিলাম যে বাবা সবাই তো ছুটি চলে যাবে, তো আমি তো 5-7 দিন ছুটি, আমার তো টাকা পয়সা নেই, তো আমাকে টাকা দাও। ওইটাই তার থেকে চিন্তা করে আল্লাহ আমার যদি কোনো 10 টাকা হয়, আমি অন্তত গরিব মানুষের যতটুকু আমার সামর্থ্য আমি চেষ্টা করব। এখানে 24 বছর বয়সে একটু পারিবারিকভাবে একটু কাটাকাটির পর্যায়ে আমি রাগ করে চলে আসছিলাম। কাজ করতাম 25 টাকা বেতন। 3 বছর। ওই দোকানদারটা দোকান বেচে চলে যায় লসে। দোকান এই অবস্থা ছিল না তখন, অবস্থা খারাপ ছিল, নিচে ছিল, ঠিক আছে। যখন পাড়ায় চলে গেল তখন দোকানটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর তখন আমার খুব দুর্দিন অবস্থা, আমার তো কেউ নাই এখানে খাবার দেওয়ার মতো। তখন ওই মহাজনপত্র যারা আছে তারা এসে আমাকে ধাক্কাধাক্কি করে যে তুই লোক পালা দিলি, তুই এখন টাকা দেন। ভাই আমি তো গরিব মানুষ, আমি তো নাটোর থেকে এসে আমি এখানে ভাড়া থাকি, 150 টাকা মাস, আমি কোথায় টাকা দিব? তো আপনারা যদি সবাই সম্মতি দেন তাহলে আমি আমার দায়িত্ব নিয়ে আপনাদের টাকাও দিব, ঋণ যার যার পারি যতটুকু পারি সামর্থ্য আমি শোধ করব। তো তখন ওরা মধ্যে বেলাল বলে একটা লোক ছিল, উনি বিশেষ করে আমাকে সহযোগিতা করে টাকা পয়সা ধার দিয়ে উনি আমাকে দাঁড় করা দিয়েছিল। তার থেকে এই 2 কেজি 1 কেজি 3 কেজি 5 কেজি গোস্ত বেচতে বেচতে এই আল্লাহ আমাদের নিয়ত ছিল যে আসলে ব্যবসা করে 10 টাকা আয় হলে 10 টাকায় তো মানুষের বাজার করে খায়, আমরা 6 টাকা খাবো, 4 টাকা গরিব অসহায়ের মধ্যে বিতরণ করব। এটা অলরেডি আমি শুরু করেছিলাম ফার্স্টের থেকেই, কিন্তু মানে এই করোনা ঈদ তা এসে মানে আগে 300-400 পর্যন্ত লোক হতো। ইদানিং এসে আমার মানসিকভাবে আমি বিপর্যয়, অর্থনৈতিকভাবে ঘাটতি আমারও, আমিও নিজেও ঘাটতিতে আছি। আমার সমস্যার কারণে আমি পরিমাণে একটু স্লো করে দিই, একবারে দিলে কে ভরে যায় না পাই না। আমার একটা ছেলে আছে, এটা ছেলে বড়, মেয়ে একটা আছে। না কখনোই না, আমরা আসলে পরিবার থেকে আমাদের অনুমতি আছে এবং আমরা আমার আব্বুর থেকেও আমরা বেশি আগ্রহী হলো এইটাতে। গরিবের বিষয়টা খাওয়ানোর থেকে শুরু করে সবার ক্ষেত্রে আমাদের হোটেল যতগুলো স্টাফ আছে আমরা ভাই ভাই চাচা ভাস্তা সবাই মিলে, আমরা কখনোই মালিকের পাটনে আমরা থাকি না, আমরা গরিবের সঙ্গে মিশে চলাফেরা করি। আমরা অতীতে গরিব ছিলাম, হয়তোবা আজকে ডাল ভাত খাচ্ছে। তাদের কথা যে আমাদের আয় যা হবে তার থেকে আমাদের কিছু রাইখে দিয়ে হলেও গরিব অসহায় মানুষ, ওই আমার ওয়াইফও ওই প্রতি মাসে বা বছরে 2 দিন হলেও এদের ওই শীতের পিঠা, ইতা, আম, দই, চিরা, আজকেই ডেট ছিল, দুধ দিতে পারিনি বিধেই খাওয়ানো হলো। আম, দই, চিরা এটা আমার ওয়াইফই আমাকে বানায় দেয়, আমি নিয়ে যাই বানিয়ে খাওয়াই। আসলে আমি যখন অভাবে ছিলাম তখন আমাকে কেউ খাবার দেয়নি। আমি চাইছিলাম ঈদের ছুটির মধ্যে আমি চাইছিলাম যে বাবা সবাই তো ছুটি চলে যাবে, তো আমি তো 5-7 দিন ছুটি, আমার তো টাকা পয়সা নেই, তো আমাকে টাকা দাও। ওইটাই তার থেকে চিন্তা করে আল্লাহ আমার যদি কোনো 10 টাকা হয়, আমি অন্তত গরিব মানুষের যতটুকু আমার সামর্থ্য আমি চেষ্টা করব। আল্লাহর উপর সহায় থেকে আমার যতটুকু মানে পারি আমি এতটুকু চেষ্টা করি। আসলে এই হোটেলের বয়স সব কিছু মিলে 30 বছর, কিন্তু এই হোটেলের একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে চুই ঝালের গরুর মাংস। ওনার পরিবর্তনের মূল লক্ষ্যটা হচ্ছে ওনার সততা এবং ওনার উদার মানসিকতা। বিগত 25-26 বছর তো ওই সময় থেকে উনি প্রত্যেক বৃহস্পতিবারে গরিব মানুষদের উনি খাওয়ায়ে উনি একটা তৃপ্তি পায়। উনি সবসময় আমাদের যেটা বলে থাকেন যে আমিও একটা সময় গরিব ছিলাম, রাস্তা থেকে আমি উঠে এসে আজকে আমি আলিয়াজগঞ্জ সুয়েল হয়েছি, 2টা হোটেলের মালিক হয়েছি। তা আমি যেন মানে আমি যে গরিব ছিলাম এই ঋণটা যেন আমি ভুলে যেন না যাই। ওনার ইনকামকে উনি 3 ভাগে ভাগ করেন, 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ হবে, 1 ভাগ
পরিবারের কাজে খরচ হবে, 1 ভাগ উনি জমাবেন, এটাই হচ্ছে। এবং উনি ওনার সন্তানদের এভাবে বলে গিয়েছেন যে এভাবে যেন চলে। না, কমে না, কমে না। ওটা ক্ষণিকের মধ্যে বোঝা যায় যে আমার মানে একটা ডিম কমে গেল, কিন্তু অন্য দিক দিয়ে অন্য কাস্টমার বাড়া দিয়ে আল্লাহ পুরা দেয়, কাস্টমার বাড়া দিয়ে আল্লাহ এটা পুরা দেয়। এটা দেখেন কারো দোকানের লোক না, আমার দোকান লোক ভিড় এখনো আছে, চলছে, আল্লাহ চালায়। এই জায়গাটা ভাড়া। জি, নগা আমাদের ছোটোখাটো থাকার মতো বাড়ি আছে। আমি একটু অসুস্থ, আমার এই পা ভাঙে গেছিল, আর এই যে এটা এটা মানে এই জিনিসটা আমার কাটা লাগিছে। এখন বর্তমান আমি একটু কিছুদিন আগে স্ট্রোক করছি, ওরা আমি একটু শারীরিক অসুস্থ বর্তমান। আমি হাই সাহেবের দোকানে 26 বছর থেকে আছি। হাই সাহেব ভালো লোক এবং গরিব দুঃখী সবাই ভালো খিলায়, সুন্দরভাবে ব্যবহার করে, গরিবের ময়া বোঝে। আমার একটা বেটি আমার বাড়ি ঘর নেই, মানুষের বাড়ি থাকি। না না, বাড়ি ঘর না, সরকারের ইয়া হলে পরে চেয়ারম্যানের এনকারে হাত ধরেছে, তা আমার বাড়ি করে দেয়। মানুষের বাড়ি থাকে, মেলা কষ্ট পাবো, বাড়ির জন্য মেলা কষ্ট পাবো, কত লাগতে। আল্লাহ আল্লাহ যেন আরো তৌফিক দান করে খেলানোর মতো আমি দোয়া করি বাবা। আমি 24-25 বছর থেকে এখানে কর্মরত। তো আমার হাজী সাহেব অর্থাৎ আমার মহাজন সাহেব আসলে আমাকে ওইভাবে কোনো সময় কর্মচারী হিসেবে মনে করে না, কারণ উনি মনে করে যে আমাকে ছোটো ভাই মনে করে, সবাইকে ভাই মনে করে আমার হাজী সাহেব। আসলে উনিও তো একসময় অনেক গরিব অসহায় মানুষ ছিল, তো আসলে গরিবের কষ্টটা কি, ব্যথাটা কি উনি জানে। ভবিষ্যতে পরিকল্পনা একটা আছে, আমার জীবন দোষায় আমার একটা বৃদ্ধাশ্রম করা, যদি আল্লাহ আমার তৌফিক দান করে আমি একটা বৃদ্ধাশ্রম করবো। এই অসহায় মানুষগুলো যারা গরিব, এদের কিছু লোক আছে হাঁটতেই পারে না, তাদের খাবারের জন্য কান দেয় আসে, তখন খুব খারাপ লাগে। ওই যে দেখেন ওই লোকটা কয়েকদিন আগেও সুস্থ ছিল, আমার তখন 10 বছর হলেও খায়, কিন্তু ওই লোকটা অসুস্থ বর্তমান, আর রিক্সাও চালাতে পারে না, কিছু পারে না, খালি কান দিয়ে আসে, প্রতিদিন এসে কান দিয়ে আমি ভাত খাই। মানুষজন যে আসুক আমি যতটুকু পারি আমার সামর্থ্য ঘুরাই দিই, আমি চেষ্টা করি।